নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে পুরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে আমরা সবাই জানি ভূত চতুর্দশী, তাই কিন্তু কিছু কিছু কাজ আমাদের করে নিতে হচ্ছে। আর এই যে দেখো, মাটিটা তুলে এনেছি প্রদীপ তৈরি করার জন্য। তো মাটিটা একটু নরম বলে আমি শুকনো মাটি নিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, যাতে মাটিটার সাথে মিশে একটু শক্ত শক্ত হয়। তো ভালো করে মাটিটা মেখে নিয়েছি একটু শক্ত করে। তারপরে দেখো, প্রদীপের আকারে কিন্তু এইভাবে দিয়ে নিচ্ছি, এই যে এইভাবে। এখানে কিন্তু কারিগর মোটামুটি আমার বোন আছে, আর আমিও টুকটাক দু একটা করেছি। তো আমি মাটি পিসছিলাম বলে ও বেশিরভাগটা তৈরি করেছে। তো দেখো এই যে, আর আগের দিনের কয়েকটা করা ছিল, সেগুলো শুকনো হয়ে গেছে। তো আমিও একটা করছি, সব থেকে একটু বড়, মানে যে ছোট ছোট প্রদীপ তার থেকে একটু বড়। তো আমি মোটামুটি এই যে প্রদীপ গোল করে আর মাঝখানে একটুখানি মানে এই যে দেখতে পাচ্ছ, এইটা হয়েছে আর কি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, আর কারা কারা এরকম প্রদীপ তৈরি করেছো সেটাও অবশ্যই বলো। কারণ আজকে ভূত চতুর্দশী, তাই জন্য কিন্তু কয়েকটা প্রদীপ, মানে 14 বাতি যেহেতু দিতে হয়, তো সেটা একটু আবার ডিজাইনও করলাম। এই যে ডিজাইনটা পারি না, তো এইভাবেই করে নিলাম আর কি। তো তারপর দেখো, মাটিগুলোকে মানে মাটির প্রদীপগুলোকে একটু ভালো করে মানে রং করে নিচ্ছি আর কি। রং করলে দেখতে বেশ সুন্দর লাগবে, তো সেই জন্য দেখো বেশ সুন্দর করে একটু রং টং করে নিচ্ছি। অন্যান্যবার কি হয়, অতটা সময় পাওয়া যায় না, প্রদীপ তৈরি করলাম আর জ্বালিয়ে দিলাম, এরকম একটা হয়। কিন্তু এবারে মোটামুটি একটু প্রদীপ তৈরি করছি অনেকক্ষণ ধরে, বা 2 দিন ধরে মোটামুটি তৈরি করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, প্রদীপের একটু চারিপাশে ডিজাইনও করে দিচ্ছি। তো কিছুটা প্রদীপ রং করা হয়েছে এইভাবে, সেগুলো আমার বোন করেছে। তো আমি আজকে একটু এইটাই করছি, তো বেশি করব না, মাত্র দুটো একটাই করব, আর আগের কয়েকটা আছে। তো 14টা আর রং করা হয়নি, থেকে গেছে কিছু। তো এই কটাই মোটামুটি রং করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো এবার শখ হলো যে একটু আলপনা দেবো, তো চক দিয়ে একটু মোটামুটি এঁকে নিয়েছি। তারপরে কিন্তু তার উপর দিয়ে একটু বুলিয়ে দিচ্ছি। খড়িমাটি ছিল কিছুটা, লক্ষ্মী পুজোর সময় আলপনা দেওয়া হয়নি, তো সেই কারণে এইগুলো ছিল। তো এতটাই কম ছিল, আর এইভাবে মাটির উপরে দিচ্ছি সেরকমভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। তার কারণ হলো যে মাটিটাও সাদা আর এটাও সাদা। তো এই যে কিছুটা, মানে যতটুকু বোঝা যায়, তো সেইটুকুই আমি দেওয়ার চেষ্টা করছি, মানে যা বোঝা যায় আর কি, সেরকমভাবেই দিচ্ছি। কারণ এর থেকে বেশি কিছু আমার কাছে আর নেই, থাকলে হয়তো একটু ভালো করেই না হয় রঙটা করতাম, ডিজাইনটা করতাম আর কি। তো থাকলে ইচ্ছে হয় এরকম ডিজাইন করতে, না থাকলে বা মানে কোনো কিছু সরঞ্জাম না থাকলে নিয়ে আসতেও হতো, কিন্তু আমার আর নিয়ে আসাও হয়নি। তো এইভাবেই কিন্তু আমি একটু আলপনা দিয়ে নিচ্ছি। তো মোটামুটি কেমন হলো শেষটা তোমরা দেখো, অবশ্যই জানিও। কারণ দীপাবলি বলে কথা, তো একটু আলপনা দেবো না তাই কখনো হয়? তো ওই জন্য কিন্তু আমিও আর বেশি দেরি না করে যেটুকু আছে সেইটুকু দিয়েই মোটামুটি শেষ করছি। এই যে তারপরে চলে গেলাম বালতি, ঝাঁটা, কোদাল সমস্ত কিছু নিয়ে, যে শ্মশানে চলে এসেছে। আর এখন এগুলো কিন্তু ভালো করে চেঁচে দেওয়া হচ্ছে, ঘাস উঠে গেছে। ওই জন্য প্রত্যেক বছর এই সময়টা কিন্তু এরকমভাবে মাটি দেওয়া হয়, মানে পরিষ্কার করে, আর একটু গোবর দেওয়া হয়। আর এক সময় দেওয়া হয় যখন কারোর বিয়ের অনুষ্ঠান হয় বা বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, সেরকম সময় দেওয়া হয়। তো এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু পরিষ্কার করে, আর এর উপরে মাটি দেওয়া হবে। তো মাটিগুলো কিভাবে দেওয়া হচ্ছে বা কোথা থেকে আনা হচ্ছে সেটাও তোমরা দেখলে বুঝতে পারবে। অনেকটা কষ্ট করে কিন্তু মাটি দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, গাছে একটা লতানো গাছ উঠেছে, নিম গাছে, আর শ্মশানের উপরে হয়েছে নিম গাছ। আর ওদিকে দেখো, ছাগল কিন্তু জলে টান মেরে মেরে ছুঁড়ে ফেলেছে, যাতে ছাগলটা একটু ঘাস খেতে পারে। ছাগল উঠে চলে আসছিল। আর এই যে এখানে একটা আলু রয়েছে, মানে কি আলু বলি, হয় চুবড়ি আলু নেই খোঁটা আলু, আমি এই আলু সম্বন্ধে আমি ঠিক জানি না। তো যা একটা আলু হবে, হয়তো যত সম্ভব চুবড়ি আলু, কারণ যখন তোলা হয়েছে তখন তোমরা দেখলে বুঝতে পারবে। গাছের এতটা গোড়ায় হয়েছে যে তোলাই যাচ্ছিল না, মানে এতটা
গড়ার দিকে হয়েছে আর কি। এই আলু গাছে ফলও হয়। তো লাস্টে কিন্তু আমি আবার বাড়ি গেলাম, বাড়ি থেকে শাবলটা আনলাম, এনে শাবল দিয়ে এবার তোলার চেষ্টা হচ্ছে ওই আলুটা। কিন্তু দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে অনেকটা গভীরে কিন্তু আলু ওটা চলে গেছে আর কি। আর এই সময় আমার বিয়ের প্রথম বছরে যখন আমি বাতি দিতে আসি শ্মশানে, তখন কিন্তু আমি একটা কই মাছ পেয়েছিলাম। তো এখন দেখো এইভাবেই কিন্তু বালতিতে করে পাঁক তুলে আর এরকমভাবে দেওয়া হচ্ছে। আর এদিকে কাকি শাশুড়ি বলো আর পিসি বলো, আমার একদিক থেকে পিসি হয়, আবার বাড়ির দিক থেকে শ্বশুরবাড়ির দিক থেকে কাকি শাশুড়িও হয়। তো এই যে দেখতে পাচ্ছ এখন তোমাদের দাদাভাই পুকুরে নেমে গেছে। ওই পুকুরটায় নেমেছিল, কিন্তু ওখানে অতটা পাঁক যেহেতু পায়ে ঠেকেনি, ওই জন্য আমাদের পুকুরেই নামলো। নেমে এখন অনেকটা কিন্তু মানে গভীর আর কি। তো আমি একটু খানিকক্ষণ ফোনটাও অফ করে রেখেছিলাম, কিন্তু সেই অবস্থায় কিন্তু পাঁকটা তুললো। তো কতটা পাঁক তুললো এই যে। আর যেহেতু নিম গাছের ধারে, তাই এবারে পাঁকের বদলে উঠেছে শুধু নিমের যে পচা পচা ডাঁটা, ওইগুলো, মানে পাঁকটাই কম উঠেছে। জল ভর্তি বালতি জলের নিচ থেকে জলের উপর পর্যন্ত তোলা গেলেও আরও বেশি উপরে কিন্তু তোলা যায় না। তো সেরকম পাঁকটা কিন্তু আমি আর চাকিয়ে আনতে পারছিলাম না। তো এইভাবে যাই হোক করে কষ্ট করে নিয়ে আসলাম আমাদের পুকুর থেকে, যেহেতু বেশি দূর নয়। তারপরে নিয়ে এসে আর এক বালতি তুলে রেখে এইভাবে কিন্তু আমিও হাত লাগালাম। তো এইভাবে শ্মশানটা মানে এইভাবে ঢেকে দিচ্ছি, কালো পাঁক হলেও একটা সময় পর কিন্তু দেখা যাবে এটা একদম কিন্তু শুকিয়ে সাদা হয়ে গেছে। তো কালকে যখন তোমরা দেখবে তখন কিন্তু মানে কালকে যদি তোমাদের দেখাই, আমি অবশ্যই দেখাবো যে পাঁকটা কীরকম হয় শুকনো হলে। তো এখন দেখো মোটামুটি এইভাবেই কিন্তু সুন্দর করে কাজটা করে নিচ্ছি। আর পাঁক মাটি কিন্তু হাতটা বেশ ভালোই সরছে। তো অনেকটা জায়গা জুড়ে এরকম করে দিলাম, যেহেতু এক বালতি পাঁক মাটি তোলা ছিল ওই জন্য। আর একদম পুরো কালো পাঁক হয়ে গেছে। তো তোমরা এইভাবে এরকমভাবে কারা কারা মানে বাড়ির শ্মশান এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভূত চতুর্দশীর দিন এরকম তৈরি করো, অবশ্যই কিন্তু জানিও। আর তার মধ্যে আমিও খানিকটা কিন্তু কাদা পাঁক মেখেও নিয়েছি, দেখেই বুঝতে পারছো। আর এই যে বেশ সুন্দর দেখতে লাগছে। তো চলো এবার অন্য কাজে যাওয়া যাক। তো তারপরে চলে আসলাম, এই যে মনে হলো যে আমি তো প্রদীপ জলে ভাসাবো, তো সেই জন্য এবার শোলটাকে একটু নতুন করে সাজাবো। তো এই যে দেখো এরকম শোল নিয়েছি থার্মোকল। আর এটাকে নতুন করার জন্য আমি গাছ থেকে কয়েকটা নারকেলের শলা মানে নারকেল পাতা ছিঁড়ে নিয়ে নারকেলের কাঠিগুলো বের করে নিচ্ছি। বের করে নিয়ে কিন্তু আমি এইভাবে দেখো, তো একটা দেওর এসছে, এই যে দেখতে পাচ্ছ, মানে কাকা শ্বশুরের ছেলে। তো তাকে বললাম আমাকে একটু সাহায্য কর, তুই ভালো এই সব ব্যাপারে জানিস। তো সে একটু সাহায্যই করে দিল আমাকে। তো এই যে দেখতেই পাচ্ছ কি কাজটাই না করছি। তো আমার অন্য লাঠি বা কাঠি নিলেই ভালো হতো, এই যে নারকেলের শলা বড্ড পাতলা, ওই জন্য ও কিন্তু নিজের ধরে রাখতে পারছে না নিজের বলটাকে। তো এই যে এখন কাগজ মারা হবে, ও বলছিল এইভাবে দেবে, কিন্তু আমি বললাম যে এইভাবে আমি কাগজ মারতে চাইছি না, শুধু উপরটায় কাগজ মারবো। আর ওয়েদারটা শুকনো শুকনো আছে, তাই জন্য একটু বেশ ভালোও লাগছে। আর এই যে কাগজ মারার যে সেটা আমি এইভাবেই মারছি, দেখতে একটু ভালোই লাগবে। আর বেশি কিছু করব না, তার কারণ হলো জলে যেহেতু ভাসাবো, আর তাছাড়াও প্রদীপ বসবে এর উপরে। তো মোটামুটি এইভাবেই আমাদের কাজটা সম্পন্ন করলাম। তো আমার এই জাহাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এটা লাগবে কাল, আজ নয়। তো আজকে 14 বাতি 14টা জায়গায় দিতে হবে। তো এই যে সন্ধে হয়েছে, এবার কিন্তু এই যে 14টা বাতি সলতে করে নিচ্ছি। আর এটা মোটামুটি 14 জায়গায় দিতে হবে। আমি কয়েকটা তুলসী মঞ্চে দেব, আর কিছুটা মানে ঘাটে দেব, তারপরে ঘরের দুয়ারের সামনে, এরকম হবে। কারণ আজকে ভূত চতুর্দশী, যেহেতু চতুর্দশী অনুযায়ী 14টা প্রদীপ জ্বালানোর নিয়ম আছে। তো বন্ধুরা এই যে আমি এরকম সাজিয়ে নিয়েছি সবগুলো বাতি, আর এরপরে কিন্তু আমি জ্বালিয়ে দিচ্ছি এক এক করে
দেখতে পাচ্ছ। আর কিছু কিছু ডিজাইন করা আছে, মানে আলপনা করা আছে, আর কিছু কিছু নেই। তো মোটামুটি এইভাবেই কিন্তু আমি আমার মানে বাতি দেওয়ার নিয়মটা পালন করছি বাড়িতে। যেহেতু এই মুহূর্তে আমি একা আছি, তাই একা একাই ভিডিওটা করছি আর তোমাদের সাথে শেয়ারও করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা।